আপু এই কাগজে একটা সিগনেচার করে দেন তো। কাগজও সিগনেচার করবো মানে? আরে ভাই, আপনি কে? কোথায় থেকে আয়সা বলতেছেন আমি কাগজে সিগনেচার করব? হ্যাঁ, না না ভাই, আমি এখানে সিগনেচার করব না। আগে বলেন, আপনার পরিচয় বলেন, তারপর আমি সিগনেচার করব। আরে আপু, আমার পরিচয়টা আমি পরে দিতেছি। আপনাকে বলছি এই কাগজে একটা সিগনেচার করে দিতে। আপনি এই কাগজে একটা সিগনেচার করে দেন, নেন। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? এই কাগজটা আমি কেন সিগনেচার করব? আর এটা কিসের কাগজ? এটা কিসের ব্যাপার? এটা হলো একটা বাড়ির দলিল, আপনাকে সিগনেচার করতে বলতেছি। কি বাড়ির দলিল? ভাই, আমরা খুব গরিব মানুষ ভাই, আমাদের একটাই বাড়ি। আমাদের বাড়িটা লেখা নিয়েন না ভাই, আমাদের কোনো জমিও নাই যে আমরা কইরা খামু ভাই। এই বাড়িটা ছাড়া আমরা কোনো সম্বল নাই, আপনি এই বাড়িটা লেখা নিয়েন না আমাদের। আপনি এত নিষ্ঠুর হয়েন না, আপনার কাছে অনুরোধ করে কইতাছি, আমাদের একটাই বাড়ি, এই বাড়িটা লেখা নিয়েন না ভাই, একটু দয়া করেন ভাই, দয়া করেন। আরে আপু, আপনাদের এই ভাঙাচোরা বাড়ি আমি লেখা নিয়ে কি করব? আপনি আমাকে ভুল বুঝতেছেন, আপনি বুঝতেছেন না। আসলেও আপনাদের এই বাড়ি আমি লেখা নিতে আসি নাই, আপনাদেরকে একটা বাড়ি লেখা দিতে আসছি। আর এটাই সেই বাড়ির দলিল। এই দলিলে আপনি সিগনেচার করবেন আর আপনার বাবা সিগনেচার করবে, তাহলেই একটা বাড়ি আপনাদের নামে হয়ে যাবে। এই, আপনি এসব কি বলতেছেন? আপনি আমার নামে বাড়ি লিখে দিবেন মানে? কে কি কখনো কারো নামে বাড়ি লিখে দেয় মাগনা মাগনা? আমি আপনাকে চিনি না, জানি না, আর আপনি বলতেছেন বাড়ি লিখে দিবেন। আপনি যেদিক থেকে আসছেন ওই দিকে যান, বিরক্ত করবেন না। আপু, হ্যাঁ, আপনি আসলে আবারও আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে এরকম কোনো কিছু না। আপনি বলতেছেন আপনি আমাকে চিনেন না, আমি আপনার পরিচিত না। ঠিক আছে, আপনি আমাকে চিনবেন না। শুনেন, আপনার আব্বা আছে না, মুজিবুর মাস্টার, উনি আমাকে চিনেন, আমি ওনার ছাত্র। আপনি একটা কাজ করেন, আপনার সিগনেচার করতে হবে না। আপনি যেহেতু আমাকে ভুল বুঝতেছেন, আপনি এই দলিলটুকু আপনার কাছে রাখেন। আপনার বাবা আসলে আপনার বাবাকে দিন, আপনার বাবাকে এই দলিলটা দেখাইলেই উনি ঠিকমতো বুঝতে পারবে এখানে কি লেখা আছে। আপনি একটা কাজ করবেন, আপনার বাবাকে বলবেন এই কাগজে একটা সিগনেচার করে রাখতে, আপনিও সাথে একটা সিগনেচার করে রাখেন। পরে কোনো একদিন আইসা আমি এই কাগজটা নিয়ে যাব, আপনি এই কাগজটা যত্ন সহকারে রেখে দিন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনেন, জি আপু, বলেন। আপনার নাম কি? আমার বাবা জিজ্ঞেস করলে আমি কি বলবো? ও, আপনার আব্বার কাছে মানে মাস্টার সাহেবের কাছে বললেন আমার নাম মজনু তালুকদার, বললেই উনি আমাকে চিনবে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও মায়ের ব্যাগটা নাও। যে কয়টা টিহা দিস ওইটা যাবি বাজার জিনিসপত্রের যে দাম। ঠিক আছে, মতো ব্যাগটা আনছো? হ্যাঁ আনছি। আচ্ছা, এই ব্যাগ কার এটা? ব্যাগ ডাকার আরে এই যে ভিতরে তো অনেক টিহা। টিয়া? হ্যাঁ দেখো কত টিহা। হ্যাঁ, উতুরি টিয়া। এই টিহার ব্যাগটা কেলা রাখতে গেছে না? আমরা বাড়ি কেউ আইসিন নাকি? হ বাবা, একটু আগে আমরা বাড়িতে একটা লোক আইছিল, আমার মনে হয় এই টাকার ব্যাগটা ওই লোকটা রেখে গেছে। লোকটার নাম কি? লোকটার নাম হইছে মজনু তালুকদার। মজনু নামে তো কেউ আমি চিনি না। চিনো না? হ্যাঁ, কইছে তোমার নাকি ছাত্র। বাবা, হ্যাঁ? শুধু তাই নয়, আমাদের নামে নাকি একটা বাড়ি লিখে দিছে। এই যে দলিল দেহ। আরে এটা রাখুন না, আগে আমি টিহাটি দেয় গেছে কোনবা। এই সুদা সুদা। ইন্দে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমি যাইতাছি টিহাটি দেয় আগে। ওই বাবা করো করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমরা বাড়িতে গেছো একটু আগে? জি স্যার, হ্যাঁ আমি আপনাদের বাড়িতে গেছিলাম। তুমি মনে হয় ভুলে এই ব্যাগটা আমরা বাড়িতে তৈরি আয় করছো। এটা এই ব্যাগটার ভিতরে অনেকগুলা টাকা। এই যে ধর এই তো ভুলে তুমি আমরা বাড়িতে তৈরি আয় করছো। স্যার, এই টাকাগুলি আমি ভুল করে রাইখে আসি নাই। আর স্যার, আপনার মেয়ের কাছে আমি একটা বাড়ির দলিল দিয়ে আইছিলাম, ওই দলিলটা কি আপনি পাইছিলেন? স্যার, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? টাকাটি তুমি ভুল করে তো এসো না, আবার কইতাছ একটা দলিল তো এসো আমার মেয়ের কাছে। তুমি কেলা বাবা, আমি তো তোমার ঠিক চিনতে পারছি না। স্যার, আপনি সত্যি আমাকে চিনতে পারতেছেন না? স্যার, আমি মজনু তালুকদার, আমাকে আপনি চিনতে পারতেছেন না? স্যার, আপনি একটু মনে করে দেখেন তো, আমি সেই ছোট্ট মজনু তালুকদার। আপনি স্যার, আপনি যখন শিক্ষকতা করতেন, আপনার স্কুলের পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে আমি কাজ করতাম স্যার। আপনি হঠাৎ করে একদিন ওই চায়ের দোকান থেকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন আমাকে। বাড়িতে আইনে আমাকে পড়াশোনা করাইছেন, আমাকে আসলে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিলেন স্যার। কিন্তু আমি আসলে মানুষ হইতে পারি নাই। আমি স্যার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করছিলাম। আপনি স্যার পড়াশোনা করাইছিলেন, আপনি আমাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আমি স্যার হঠাৎ করে আপনার বাড়ি থেকে চলে গেছিলাম, একটা চক্রান্তে পরে চলে গেছিলাম, আপনাকে বলতে পারি নাই। স্যার, আমি আপনার বাড়ি থেকে গিয়া ঢাকা শহরে ছোট্ট একটা ব্যবসা দিই, ওই ছোট্ট ব্যবসা থেকে আজকে আমি অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক। স্যার,
আমি বিগত 6 বছর আগে বিদেশে চলে গিয়েছিলাম, তাই আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই। আমি 1 মাস আগে বাংলাদেশে আসছি। স্যার আমি জানি আপনি আসলেও অনেক অর্থ কষ্টে দিন যাপন করতেছেন, আপনি আসলেও অর্থনৈতিক অনেক সংকটে আছেন। আপনি টাকা পয়সার কারণে আপনার মেয়েটা ভালো জায়গায় একটা বিয়েও দিতে পারতেছেন না। কিন্তু স্যার আমি আপনার খোঁজ খবর নিয়েছি ঠিক আছে, কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই আমি বিদেশে থাকার কারণে। স্যার 1 মাস আগে যখন আমি বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আইসা আপনার জন্য ঢাকা শহরে একটা বাড়ি করেছি। আপনি স্যার ওই বাড়িটায় থাকবেন। আপনি বলছেন না ওই দলিলটা কিসের, আপনার মেয়ের কাছে দিয়ে আসছি, ওই দলিলটা হলো ওই বাড়ির দলিল। আর স্যার টাকাগুলি আপনি বলছেন না আমি ভুল করে রাইকে আসছি, না স্যার আমি টাকাগুলি ভুল করে রাইকে আসিনি, টাকাগুলি আমি ইচ্ছা করে রাইকে আসছি। আমি জানি স্যার আপনি অনেক ভালো মানুষ, আপনি এভাবে যদি আমি টাকাগুলি দেই আপনি নিতে চাইবেন না, তাই আমি পলিসি করে টাকাগুলি রেখে আসলাম। স্যার এখানে 10 লক্ষ টাকা আছে, ওই টাকাগুলি দিয়ে আপনি ভালো কিছু করবেন, আপনি একটা ব্যবসা বাণিজ্য করে খাবেন, আর আমার বাড়িটায় আপনি থাকবেন। স্যার আপনার আসলে ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আপনি এটুকু বলবেন না যে আমি আপনার ঋণ পরিশোধ করতেছি, আপনার ঋণ পরিশোধ করতেছি না। আসলেও বাবা যখন সন্তানকে লালন পালন করে তখন বাবার ঋণ কেউ আসলে পরিশোধ করতে পারে না। আমি আপনার ঋণ পরিশোধের কথা বলবো না, কিন্তু একটু সামান্যটুকু করিয়া আমি আপনার ছেলে হিসাবে একটা দায়িত্ব পালন করলাম মাত্র। হ্যাঁ বাবা, এখন আমি তোমারে চিনতে পারছি, কিন্তু এই টাকা বাড়ি এসব দেওয়ার কি দরকার ছিল? আমি তো বাবা এমনিই ভালো আছি। না স্যার আপনি আসলে এমনিতেই ভালো নাই, কিন্তু আপনি উপরে উপরে ভালো, ভিতরে ভালো নেই। আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনার মেয়েটা অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ছেলেটা ভালো হয় নাই, অসৎ সঙ্গীত হইয়া আপনার ছেলেটা নষ্ট হয়ে গেছে। আপনাকে আসলে দেখাশোনা করে না। আমি সব খবর নিয়ে তারপরে আসছি। যাই হোক আপনি এইসব কথা বলবেন না, আপনাকে টাকাগুলি দিছি, টাকাগুলি দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবেন, আর আমার দেওয়া বাড়িটাতে আপনি উঠবেন। স্যার আপনি আসলে না করবেন না, আপনি আমাকে আপনার ছেলে মনে করিয়া আপনি এই বাড়ি আর এই টাকাগুলি গ্রহণ করবেন। স্যার আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে স্যার? ঠিক আছে, এখন তুমি আমাদের বাড়িতে চলো, একটু রেস্ট দিবা, তুই খাওয়া দাওয়া করে পরে যাইবা। না স্যার আসলে আপনার বাড়িতে আজকে থাকতাম, কিন্তু আমি একটা জরুরি কাজ রাইতেছি। স্যার আজকে আমি চলে যাব। আপনি একটা কাজ করবেন, আপনার মেয়ের কাছে যে দলিলটা দিয়েছি ওই দলিলে সিগনেচার করবেন, আর আপনার মেয়েকে বলবেন একটা সিগনেচার করে রাখতে। আমি অন্যদিন আইসা আমি নিয়ে যাব, সেদিন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো। স্যার আজকে তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।